গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। দেখো আজকে এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা 10। ঠিক আছে, 11টা 10 হচ্ছে। তোমাদের সামনে আমি এক্ষুনি এলাম একচোটে সব কাজ ফাজ করে। আমি সকাল থেকে ভুলে গিয়েছিলাম ব্লগটা স্টার্ট করতে, তার জন্য এতটা দেরি হয়ে গেল। তো আমার সব কাজ ফাজ হয়ে গেছে, সব কাজ ফাজ করে তোমাদের সামনে এলাম। তো মাহেরা এখন খেলাধুলা করছে, মাহেরা এখন দুধ খাচ্ছে। আর নাইয়ে ধুয়ে দিয়েছি দুজনরাই নিয়ে ধুয়ে নিয়েছে। এবারে আমিও নাওয়া ধোয়া হয়ে গেছে, এবারে রান্না করব। তোমার দাদাভাই নিয়ে এসছে পটল নিয়ে এসছে আর কচু নিয়ে এসছে রাতের বেলা। তো তোমার দাদাভাইয়ের জন্য কচু রান্না করব, কেন আমি তো কচুতে হাতও দিই না। তো কচু দিয়ে আর মুসুর ডাল দিয়ে রান্না করব, মুসুর ডাল দিয়ে কচু দিয়ে রান্না করব। রান্নাটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখবে তোমার কেমন লাগছে বলবে। তো আর আমার জন্য পটল এনেছে, তো আমি কি করব জানো, পটলের ভাজিও খেতে ইচ্ছে করছে না, পটলের তরকারিও খেতে ইচ্ছে করছে না। আমি করব হচ্ছে পটল ভাজা করে নেব। পটল ভাজা করে ওইটাকেই জাস্ট খাবো আমি। আজকাল আমার খাওয়া ভালোভাবে হচ্ছে না গাইস। ভাজি 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 খেতে আমার আর যেন ইচ্ছেই করছে না, গাটা যেন এড়িয়ে গেছে। তো যাই হোক, যেটা সামনে থাকবে সেটা তো সামনা করতেই হবে। সবসময় মানুষের একই রকম থাকে না, সেরকমই আমার মধ্যেও আছে। সবসময় আমি একই রকম নেই। তো তো মানুষের প্রবলেমটা লেগেই থাকে। আজকে ভালো আছি তো কালকে মন্দ আছি, সেটাই। তো তোমরা তো জানো আমার ভালো লাগে না ওই আজি ভাজি খেতে, তার জন্য তোমার দাদাভাই আমাকে টিকিয়া এনে দেয় দিনের বেলা, রাতের বেলা এনে দেয় কাবাব। তো তবুও আমার খেতে ইচ্ছা করে না, টিকিয়া ফিকিয়া দিয়ে যেন মনে হয় গোসের তরকারিটা হলেই ভালো। তো যাই হোক, চলো। আজকে কী বার? বৃহস্পতিবার আছে। আমি আরও কিছু বললাম না, আজকে বৃহস্পতিবার হয়েই গেছে। তাই থাক আজকের দিনটা, কালকের দিনটাই গোস ফোস খাওয়া হবে। কি গোস খাবো কি মাছ খাবো জানি না। মাছ তো করছি, কি জানি মাছটা লোকটা আনবে কি আনবে না। এদিকে একটু প্রবলেমের ভেতরে ফেসে রয়েছে তো তোমার দাদাভাই, সেই জন্য মাছ ফাছ আনতে পারছে না, গোস ফোসও আনতে পারছে না। এমন না যে টাকার জন্য আনতে পারছে না, না সময়টার জন্য আনতে পারছে না। কেন আমাদের কাছে একদমই সময় পাওয়া যাচ্ছে না। এখন টোটোর জন্য অনেক রকমের হ্যাতাক বেড়ে গেছে, সে যেন এইখানে ওইখানে করে করে বেচারা হাল্লাক হয়ে যাচ্ছে জানো, তার জন্য। তো চলো, সেই জন্য আমাকে আজি ভাজি খেতে হচ্ছে। থাক, আজি ভাজি খেয়ে থাকি। তো দেখি কতদিন হয় এরকম, ঠিক আছে। তো এখনও এই গাড়ির সমস্যাটা এখনও দূর হয়নি। টোটোর জন্য অনেক ঝামেলা বেরিয়ে দিয়েছে, এইটা করো সেটা করো, যেন সরকার আমাদেরকে খেতে দেবে না মনে হচ্ছে, শুকিয়ে মারবে। এটা দেখো এখন ভাজি খাচ্ছি, কেন আমার ঘরে একটাই লোক রয়েছে আনার জন্য বাজার দোকান। আর সে যদি ওইসব কাজে ফেসে থাকে তাহলে আমি খাবো কি করে বলো। সেই জন্যই হচ্ছে সমস্যা, ঠিক আছে। আর ঘরে ফ্রিজও নেই যে রাতের সময় আসার সময় গোস নিয়ে চলে আসবে কিংবা কিছু নিয়ে চলে আসবে, ফ্রিজে রেখে দেবো, সেটাও তো না। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আসছি পরে। এই দেখো গাইস, চলে এসেছি তোমাদের সামনে। পেঁয়াজ লাল করছি, ডাল বের করি, এখন ডাল বের করবো। এই দেখো, ডালটা আগে দিয়ে সব মশলা ফসলা দিয়ে একটু কষে নেব, একটু কষে দিয়ে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে মারিয়া না মারবো, চুপ। আর কচুটা দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ধোবো ভালো করে, কষগুলো বেরোবে তাই। আর এখানে ভাত চাপিয়েছি, এইদিকে দেখো। চলো তো দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখাবার চেষ্টা করছি। চলো তো দেখো গাইস, তোমাদের সামনে দেখানো হলো না, তার কারণ হচ্ছে মাহেরা রানী হাগু পেয়ে গেছিলো, তাই জন্য আমাকে ওকে নিয়ে যেতে হলো বলে তোমাদেরকে দেখানো হলো না। এটা চাপাচ্ছিলামই, আর ওর তার মধ্যে বাথরুম পেয়ে গেছিলো, সেই জন্য আমি গিয়েছিলাম। তো যাই হোক, দেখো চাপিয়ে দিয়েছে, নুন হলুদ লঙ্কা ধনে জিরে দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে চাপিয়ে দিয়েছি, একটু অল্প করে পানি দিয়েছি। এই পানিটা একটু মানে মরবে, তারপরে আমি কচুটাকে দিয়ে দেবো। কচুটা দিয়ে দিলে কচু আর ডাল একসাথে গলে যাবে।
তো চলো, বড় বড় কচু রয়েছে, সেই জন্য আগেই আমাকে দিতে হবে। যদি ছোট ছোট থাকতো তাহলে পরেও দিলে চলতো। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবে। চলো তো দেখতে থাকো। দেখো আমি আবার বন্ধ করে দিচ্ছিলাম। চলো, এতে এবার পটলগুলো কেটে নিই, ঠিক আছে? না, আগে কচুটাকে ধুয়ে নিই। এই কটাই আছে, দিয়ে দেবো। আর এখানে দেখো, রে বাপরে কি গরম! এই দেখো, দেখছো গদ গদ করছে, তার মানে হয়ে গেছে। দেখো, একদিন ট্রাই করো তোমরাও। আর কে কে জানো এরকম খাবারটা আমাকে বলো। আমাকে নুন চিখতেও ভালো লাগছে না। রান্নাটা সুন্দর হয়েছে, কিন্তু এর আমি খাই না, খেলেই আমার প্রবলেম। তো চলো, এইগুলো তাড়াতাড়ি করে নিই, পরে আসবো। কি দিয়ে উল্টাবো? সে খুন্তিটা কই? তো এখন বাকি আছে যেহেতু, থাক, পরেই করছি। চলো দেখতে থাকো। দেখো গাইস, পটল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো পটলই করে দিচ্ছি। চারটে করব, চারটে রেখে দেবো, ভাল লাগছে না তাই। আমার হাতটা না এখন পুড়ে গেল। এইখানটা করে পুড়েছে, এই দেখো। দেখো আবার লালের মতন হয়ে গেছে, বুঝতে পারছো? এইখানটাতে ঠিক। এইদিকে তো ডাল হচ্ছে আর ভাতটা হয়ে গেছে। এই দেখো তো গাইস, দেখো কত কটা কাপড় গুছিয়েছি মারিয়া মাহেরাদের, তোমার দাদা ভাইয়ের, আমার নাইটি, ওড়না, চুড়িদার, ক্যাঁথা, অনেকগুলো। এইদিকে শার্টটা টাঙাবো, আর এটা নিতে ভুলে গেছি, প্যান্ট। এইটা তো, এটা গুছিয়ে নিই। তোমাদের সামনে অনেক পরে এলাম। তো তোমার দাদা ভাই আসেনি, তোমার দাদা ভাই আসবে বললো 6টা, 6:30 সময় করে আসবো। বললো যে 6টা, 6:30 সময় করে আসবো, তুমি এক কাজ করো, খেয়ে নাও। আমি শুকনো ভাত দিয়ে আর ওই পটল ভাজাটা দিয়ে খেলাম, আর জল দেওয়া গোস্ত দিয়ে খেলাম। তোমার দাদা ভাই অত শখে রান্না করলাম, তোমার দাদা ভাই আর খেলো না, সে 6টার সময় খাবে বললো। তো যাই হোক, 6টার সময় আসবে, তখন খাবে কি খাবে না সে ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখন এইগুলো কাজ করছি, আর মারিয়াম ফোন দেখছিলো, সেই জন্য আমার আসা হয়নি। তারপর বাসন ফাসন সব ধোয়া হয়ে গেছে, বাকি রয়ে গেছে এইগুলো আলমারিতে তুলে রাখবো, আর ঘরটাকে ঝাড় দেবো। ঘরটাকে ঝাড় দিয়ে একটু মুখ হাত পা ধুয়ে একটু চুড়িদার পরবো। চুড়িদার পরে দেখা যাক, দেখি যদি ভিডিও করি কি না করি। ভিডিও অলরেডি আছে, সেই জন্য করছি না, কিন্তু না, ভিডিও করব আমি। একটা দুটো হলেও ভিডিও করতে ইচ্ছে যাচ্ছে, কিন্তু দেখি কি হয়। দেখো এখনও চাইছে, বলছে ফোন দাও। এতক্ষণ দেখলি তো, দাঁড়া ভিডিওটা করি। মায়েরা রানী এখনও শুয়ে রয়েছে। তো দেখো এখানে শার্টগুলো কেমন করে রাখা হয়েছে, এগুলো ভালো করে রেখে দেবো। আর এইগুলো যেগুলো ভাঁজ করেছি ওইগুলো হচ্ছে আলমারিতে রেখে দেবো, ঠিক আছে? মারিয়ামদের জায়গায় রেখে দেবো, আর আমাদের জায়গায় রেখে দেবো, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দিদি এ নিয়ে দুবার ফোন করছে, তুলিনি। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। দেখতে থাকো, দিদির ফোনটাকে একটু রিসিভ করে নিই। চলো, বাই। এই দেখো গাইস, এই জামাটা আমি বের করেছিলাম, কিন্তু প্রচুর গরম, সেই জন্য অন্য জামা বের করে পরে নিয়েছি। এই জামা বের করে এই জামা পরে নিয়েছি। দেখো, কমফর্টেবল, সুতির। মাহেরা রানী উঠে গেছে, ঘরদোর সবই গুছিয়ে নিয়েছি। এই দেখো, সব জামা প্যান্টগুলোকে তুলে তালে রেখে দিয়েছি। এদিকে সব গুছুনি সব কিছু। চলো চলো চলো, ওঠো। পয়সা কই? চলো চলো, আমি আর পয়সা নিয়ে নিই। চলো, জুতো পরো, আমি পয়সা নিয়ে নিই। সব আমার মেয়েদের খুচরো খুচরো পয়সা আছে, এটা রেখে দিই, নোট নিয়ে নিই। চলো দাঁড়াও, এটা থাক, দেখি নোটগুলো কত আছে।
ওইটা থাক, ওইটা তুমি রান্না করবে। চলো তো বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তালা চাবি নিয়ে নিলাম, চলো তালাটাকে মেরে দিই। চলো আগাও। চলো বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। গাইস, এই মুখে পেশেন্টটা দেখেছো? আমি এতটাই খুশি আছি, সন্ধ্যে থেকে না আমার মনটা অনেকই দুঃখ ছিল, অনেক দুঃখ বলতে অনেকই দুঃখ, কিন্তু একটা এমন মেসেজ আমি পেয়েছি যার জন্য আমি খুশিতে পাটাই জমিয়ে রাখতে পারছি না। দেখো খুশিতে আমি কোথাটাই শুয়ে রয়েছি, দেখো ডোরের কাছে এসে শুয়ে রয়েছি, ওপরে সব বাপ বেটি মিলে শুয়ে রয়েছে আর ফোন চালাচ্ছে, সেই জন্য আমি এখানে আছি। আমি ভাবছি তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি খুব খুশি, খুব মানে খুব খুশি। আর কিসের তারে খুশি তোমাদেরকে বলছি, যে কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে, যে টেক উইথ মি জ্যোতিদি একটা গেম খেলছে। সেই গেমটা আমিও ভাগ নিয়ে আছি, জানি না উইনার হতে পারবো কি না, কিন্তু দুদিন তো আমি মিস করলাম, দুদিন মেসেজটা মানে অনেক পরে দিলাম, কিন্তু কালকে আমি ঠিক সময়ের হিসাবে আমি পোস্ট মানে কমেন্ট করেছিলাম, তার আমার রিপ্লাই আমার কাছে চলে এসছে। মানে আমার লাস্টে নাম আছে, কিন্তু আমি খুশি আছি যে আমার নামটা তো দিদি নিয়েছে। সেই গেমটাতে যদি আমি পাস করে যাই, মানে এটা পরীক্ষা হচ্ছে আমার জন্য, আমি এটাই ভাবছি যে আমাদের একটা পরীক্ষা হচ্ছে, পাস ফেলে পরীক্ষা হচ্ছে। তোমরা এইটাই দোয়া করো যেন আমি পাস হয়ে একদম ফার্স্ট হয়ে যাই, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোনো একটা কিছু হয়ে যায়, তাহলে আমি খুব খুশি হব। দেখি জ্যোতিদির সাথে আবার দেখা করার চান্স আছে আমার। তো পার ডে আমি এমনইভাবে কমেন্ট করব দিদিকে, যা যা প্রশ্ন করবে সেই উত্তরটা দেবো। তো কালকের উত্তরে আমি একজন আছি, ভাগে আছি। আর আজকেও মেসেজ পাঠিয়েছি, তারপরে দিদির সাথে আমার সাথে মেসেজ করেছিলাম, তো কথাও হলো, বেশ ভালো লাগলো। মানে কথা কি, ইউটিউবের মধ্যে আমি দেখলাম আমার নামটা নিচ্ছে, আমি এতটাই এক্সাইটেড আছি যে কিছু বলার কথা না, মনে হচ্ছে যেন আমি একটা কী হয়ে গেছি সত্যি। মানে আমার নামটা নিয়েছে, আমি এত খুশি। তাহলে ভাবতে পারছো আমি যদি ফার্স্ট হই আমি কতটা খুশি হব। ও মাই গড, আমি এত খুশি হয়ে যাব তার তো কোনো ঠিকানাই নেই। তো আমি খুব খুশি। মানে আমার একটু মুডটা অফ ছিল, তোমরা কাল থেকে নিয়ে দেখতে পাচ্ছ যে আমার মুড ভালো নেই, শরীর ভালো নেই। আজকেও আমি সারাদিন ভালো ছিলাম না, আজ দুপুরবেলায় সেরকমভাবে আমি কিছু খাইনি, ওরকমই ছিলাম। তারপর তোমার দাদাভাই এলো, সন্ধেবেলা মুড়ি ঘুগনি খেয়েছি, আর ওইটাই খেয়ে আছি জাস্ট, এখনও কিছু খাইনি, ওইটাই খেয়ে আছি। তো মুডটা আমার অনেকই খারাপ ছিল, মেসেজটা দেখে, কমেন্টটা দেখে, ভিডিওটা দেখে, মানে আমি এত এরকমভাবে খুশি হব যে আমি ধারণাও করতে পারিনি। তো মানে আমার এটা ফার্স্ট দিন আছে, তো এইটা চলবে 11ই আগস্ট পর্যন্ত। তো জানি না আমি হতে পারবো কিনা 11ই আগস্ট পর্যন্ত। আশা করছি যেন ঠিক টাইমে আমি ভিডিওটা দেখতে পারি দিদি, আর ভিডিওর মধ্যে কমেন্টটা দিতে পারি, তাহলেই হলবে সব খেল। তার মানে আজকে মারিয়া মামা ফোনটা নিয়ে দেখছিল আর মুডটাও খারাপ ছিল, মানে একটু আমার দেরি হয়ে গেছে দেখতে তাই আমি যখন দেখলাম আমি তো বাহ, এত খুশি কিছু বলার কথা না। কালকে থেকে না একদম, মানে আমি জ্যোতিদির ভিডিও পার ডে দেখতাম, পার ডে মানে যখনও, মানে বাড়িতে 3টে আমাদের ফোন, তো মানে 3টে ফোনের ভেতরে যেই ফোনটা খালি থাকতো আমি সেই ফোনটাতেই দেখতাম, অত কমেন্টটা আমি করতাম না। কিন্তু এখন যা পজিশান আছে আমাকে কমেন্ট করতে হবে, আর আমাকে সেই টাইমটাতেই দেখতে হবে। আর আগে আমি কি করতাম, কোনো সময় রাত্রিবেলায় এরকম টাইমে 10টার সময় কি 11টার সময় কি 11:30টার সময় আমি দেখেছি দিদির ভিডিও, কমেন্টও করেছি, কিন্তু যেই প্রসেসটা দিদি শুরু করেছে, যেই গেমটা শুরু করেছে,
সেইটাতে দেখেই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হবে, তাহলেই তো উইনার হতে পারবো। জানি না উইনার হব কি না হব, বাট যেন আমি পাস হয়ে একদম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোনো একটা নিই, তাহলে দিদি মানে যে ফার্স্ট হবে তার জন্য একটা খুব ভালো জিনিস রেখেছে। জানি না কি জিনিস রেখেছে, কিন্তু ভালোবেসে গিফট দিচ্ছে আমাদের জন্য, এইটুকুনি অনেক। ঠিক আছে, তো গিফটে জানি না কি কি পাবো না পাবো, মানে কি পাবো না পাবো, হ্যাঁ যেটাই পাবো আমি অনেক খুশি হয়ে যাবো, অনেক খুশি, মানে অনেক 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 খুশি হয়ে যাবো। চলো, তো তোমাদেরকে সব কিছুই বলে দিলাম। তো আমার এই খুশিটাও তোমাদের সাথে সবই শেয়ার করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্য আমি এই খুশিটাও শেয়ার করলাম। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই তোমরাও আমাকে সাপোর্ট করতে থেকো আর ভালোবাসা দিতে থাকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো টাটা।